নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। কামারহাটি পৌরসভায় একের পর এক দুর্নীতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইডির রিপোর্টে, কিন্তু তাতে কোথাও না কোথাও কি বিপাকে পড়তে চলেছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। হঠাৎ করে দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কামারহাটি পৌরসভার দুর্নীতির কি সমীকরণ, প্রশ্ন উঠছে তো মনে। প্রশ্নটা একটু ঘুরিয়ে হলেও উঠবে, এটা স্বাভাবিক। কারণ এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে ইডির রিপোর্ট থেকে বা ইডি সূত্রে যে খবর আমাদের হাতে এসে পৌঁছেছে, সেখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে একটি নাম, নিতাই দত্ত। কে এই নিতাই দত্ত? দক্ষিণ দমদম পৌরসভা বা সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, তার ভাইস চেয়ারম্যান এই নিতাই দত্ত। কিন্তু কেন তার নাম ইডির রিপোর্টে রয়েছে? যেটা বলা হচ্ছে যে নিতাই দত্তের বা নিতাইবাবুর বাড়ি থেকে বেশ কিছু নিয়োগ সংক্রান্ত ডকুমেন্টস পাওয়া গিয়েছে, এবং যার মধ্যে একটি হলো খোদ তার নিজের ওয়াইফ বা স্ত্রী এবং তার নিজের ভাইয়ের। এবং তাৎপর্যপূর্ণভাবে শুনলে অবাক হবেন, এদের দুজনের চাকরি কিন্তু হয়েছে সেই কামারহাটি পৌরসভাতে, যে কামারহাটি পৌরসভায় একের পর এক দুর্নীতির কথা বা দুর্নীতির অভিযোগ বা যেটা সন্দেহ করা হচ্ছে যে দুর্নীতি হয়েছে, এরকমটাই কিন্তু ইডি অফিস সূত্রে আমরা খবর পাচ্ছি। কিন্তু হঠাৎ করে নিতাই দত্তের বাড়ি থেকে পাওয়া ডকুমেন্টসের ভিত্তিতে কেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তিনি বিপাকে পড়তে পারেন? কারণ এই নিতাই দত্ত এক সময় ছিলেন সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত কাছের। এবং যে সময়ে এই চাকরির কথা বলা হচ্ছে বা যে সময়কালে এই দুটো চাকরি হয়েছে বলে মনে করা হচ্ছে, সে সময় কিন্তু নিতাইবাবু দলের একজন সাধারণ কর্মচারী ছিলেন। সে সময় কিন্তু তিনি সাউথ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান পদেও যাননি। ফলে কোথাও না কোথাও গিয়ে কিন্তু ব্যাপারটার মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছেন, এবং ইডি আধিকারিকরা মনে করছেন যে এই নিতাই দত্ত কোনো না কোনোভাবে হয়তো এই নিয়োগ দুর্নীতির সাথে জড়িত হলেও হতে পারেন। ফলে সেই দিকটা তারা খতিয়ে দেখছেন। কিন্তু অপরদিকে দক্ষিণ দমদম পৌরসভার সাথে এই যে তার পার্শ্ববর্তী কামারহাটি পৌরসভা, তার যে অদ্ভুত একটা যোগসূত্র, সেই যোগসূত্র নিয়ে আমাদেরকে আরও ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের খবরিলালের প্রতিনিধি এবং আমার সহকর্মী পূর্বা। এই যে বিভিন্নভাবে দুটো ব্যাপারের মধ্যে একটা লিঙ্ক আপ পাওয়া যাচ্ছে, এই ব্যাপারে একটু আমাদের দর্শকদের কি জানো সেটা দেখো বিবেক, আমরা কিন্তু জানতে পেরেছি এবং ইডি সূত্র কিন্তু দাবি করেছে যে নিতাই দত্ত দক্ষিণ দমদম পৌরসভার যে ভাইস চেয়ারম্যান, তার বাড়িতে কিন্তু তল্লাশি করে যে নথি পাওয়া গেছে, সেই নথিতে কিন্তু মেনশন রয়েছে যে নিতাই দত্তের স্ত্রী এবং তার ভাইয়ের কিন্তু কামারহাটি পৌরসভায় চাকরি হয়েছে। সেই নিয়ে কিন্তু আমরা রীতিমতো চাঞ্চল্যকর তথ্য পাচ্ছি, এবং দিন যত এগোচ্ছে পুর নিয়োগ দুর্নীতিতে কিন্তু একের পর এক মাথা এবং নাম জড়াচ্ছে। একদমই তাই। এবং যেটা এরপর যে কাহিনীর একটু অন্যরকম একটা দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, কে এই নিতাই দত্ত? তিনি এই মুহূর্তে দক্ষিণ দমদম পৌরসভা সাউথ দমদম মিউনিসিপ্যালিটি তার ভাইস চেয়ারম্যান। কিন্তু তার আরও একটি পরিচয় আছে, তিনি এক সময় সুজিত বসুর অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত কাছের, রীতিমতো ডান হাত বলা যেতে পারে। আমরা অনেকেই জানি যে কিছুদিন আগেই সুজিত বসুকে ইডি বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তলব করেছেন বলে এরকম একটা গুজব রটেছিল। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে কিন্তু সুজিতবাবু সেই অভিযোগ খণ্ডন করেছেন। তিনি সমস্ত তার প্রমাণস্বরূপ দেখিয়েছেন যে এরকম কোনো সমন বা কোনো ডাক তার কাছে আসেনি। কিন্তু এবার নিতাই দত্তের নাম ইডি রিপোর্টে চলে যাওয়াতে এবং কামারহাটি পৌরসভার সাথে নিতাই দত্ত এই নামটা জড়িয়ে যাওয়াতে কিন্তু এখন একটা জটিল অঙ্কের সৃষ্টি হয়েছে, এবং একটা সন্দেহজনক দৃষ্টিতে কিন্তু রাজনৈতিক মহল এই ব্যাপারটিকে দেখছে যে কোথাও না কোথাও দমকল মন্ত্রীকে কাছে টানতে চাইছে বা নিজেদের 2014 থেকে 2018 এই সময় কিন্তু এই পুর নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ অভিযোগ উঠেছে। ইডি কিন্তু এমনটাই দাবি করছে। আর তা কাকতালীয়ভাবে দেখো, সেই সময় কিন্তু এই নিতাই দত্ত কিন্তু ছিলেন না ওই ভাইস চেয়ারম্যানের পদে। সেই সময় কিন্তু আমাদের রাজ্যের যে বর্তমান মন্ত্রী রয়েছেন সুজিত বসু কিন্তু ওই ভাইস চেয়ারম্যান পদেন ছিলেন। কোথাও কি তাহলে মিল রয়েছে? সেই নিয়ে কিন্তু বারবার ইডি এই তদন্ত করতে চাইছে। একদমই তাই। এবং যেটা বারংবার বলা হচ্ছে যে এই যে কামারহাটি পৌরসভা, এই পৌরসভাকে ঘিরে কিন্তু একের পর এক দুর্নীতির সম্ভাবনা সেই রিপোর্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন সামান্য একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তার যেটা বলা হচ্ছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে তার ইনভলভমেন্ট, যেটা
কার্যত বেআইনি বলা যেতে পারে, অপরদিকে তার বিপুল পরিমাণ সম্পত্তি, কোটি কোটি টাকা, 1300 পাতার নথি পাওয়া গেছে সম্পত্তির, মানে কেজি সোনা। একদম, গতকাল আমরা যখন দেখেছি সোনা নিয়ে যাচ্ছে, সেগুলোকে ভরিতে বলা ভুল, সেগুলো কেজিতে তার প্রমাণ দিচ্ছে, যে কেজিতে ইডি তার প্রমাণ দিচ্ছে যে কত পরিমাণে সোনা হিরে তার বাড়িতে ছিল। এবং 5ই অক্টোবর এই যে দত্ত, তমাল দত্ত, তার যে বাগুইয়াটির অর্জুনপুরের বাড়িতে যে জিনিসপত্র সিজ করা হয়েছে, সেই সিজার লিস্টে কিন্তু এই জিনিসগুলোর উল্লেখ পরিষ্কারভাবে করে দিয়েছেন ইডি আধিকারিকেরা। ফলে সব মিলিয়ে এখন সেখানে নিতাই দত্তের নামও জড়িয়ে যেতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ যেটা সূত্র মারফত এটাও খবর পাওয়া যাচ্ছে যে অয়নশীল এভিএস ইনফোজোন, তার যে অধিকর্তা অয়নশীল, যিনি এই মুহূর্তে কিংপিন বলা যেতে পারে এই দুর্নীতি মামলার, তিনি কিন্তু বিভিন্ন সময় উল্লেখ করেছেন যে অয়নশীল নিজের মুখেই নাকি ইডি আধিকারিকদের কাছে স্বীকার করেছেন যে এই যে নিতাই দত্ত, তার সাথে তার একাধিকবার কথাবার্তা হয়েছে। ফলে কোথাও না কোথাও নিয়োগ দুর্নীতিতে, পুরো নিয়োগ দুর্নীতিতে কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিন্তু নিতাই দত্তের নামটা এই মুহূর্তে জড়িয়ে যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে। এবং যে সম্ভাবনার কথা ইডি আধিকারিকরা বলছেন, সে বিষয়ে আরো তদন্ত তারা নিশ্চয়ই করবেন। নিয়োগ দুর্নীতিতে আর নতুন কি তথ্য পাওয়া যায় বা আর কোনো বড় নাম জড়াতে পারে কিনা তা কিন্তু তৎপর রয়েছে। যেরকম ভাবে আমাদের প্রত্যেকটা ব্যাপারে নজর থাকে এবং খবরের পিছনে লুকিয়ে থাকা এই খবরগুলোকে জানবার জন্য, দেখবার জন্য আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালে, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।